আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমান অর্থ বিশ্বাস করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ঈমান হলো সমস্ত আমলের রূহ। রূহ ছাড়া যেমন কোনো প্রাণী বাঁচতে পারে না, তদ্রূপ ঈমান ছাড়া কোনো মানুষ মুসলমান এবং মুমিন হতে পারে না। ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ঈমান হলো একটি চারা গাছের মতো, অর্থাৎ যে ব্যক্তি সেই চারা গাছ লাগালো আর সেই গাছের পিছে মেহনত করলো না, সেই গাছ যেমন কখনো হতে পারে না, তদ্রূপ কোনো ব্যক্তি ঈমান আনলো আর এই ঈমানের পিছে মেহনত করলো না, সেই ঈমান কখনো থাকতে পারে না। আর যার ভিতর ঈমান থাকবে সে কখনো মৃত্যুকে ভয় পাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, তিনি এক বিন্দু পরিমাণও ভয় পাননি। তদ্রূপ হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীগণকে যখন রোমের বাদশা তাদেরকে বন্দী করলো এবং তাদের ঈমান পরীক্ষা করার জন্য বললেন, যদি তোমরা তোমাদের ঈমানকে ত্যাগ করো তাহলে আমার রাজত্বের অর্ধেক সম্পদ দিয়ে দেব এবং আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর ঈমান থাকার কারণে তিনি বজ্র কণ্ঠে বলেছিলেন, ইয়া কালবার রোম, অর্থাৎ রোমের কুকুররা, তোমরা যদি গোটা রাজ্য আমার নামে দিয়ে দাও তাও আমি ঈমানকে এক মুহূর্তের জন্য ত্যাগ করব না। ভাইরা আমার, আর একটু বললে আপনারা বুঝতে পারবেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, তখন তাকে কবরে রাখার সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে কবর, তুমি কি জানো আজকে তোমার ভিতর কাকে রাখা হচ্ছে? তিনি হচ্ছেন বিশ্বনবীর কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের মা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহধর্মিণী এবং জান্নাতের নেত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর তার উত্তরে বলছিল, হে আবু যর গিফারি, আমি কোনো বংশ এবং কারো চেহারা দেখি না, আমি শুধু দেখি তার ঈমান এবং আমল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাকে বারবার বলতেন যে তুমি তোমার ঈমানকে তরতাজা করো এবং তুমি নেক আমল করো। তুমি এই কথা কখনো ভেবো না যে তুমি মৃত্যুর পর বলবে যে আমি মুহাম্মদের কন্যা আর আমাকে মাফ করে দেওয়া হবে, এই কথা কখনো ভেবো না। ভাইরা আমার, এর দ্বারা বোঝা যায় যে ঈমানের কত গুরুত্ব। তাই আসুন আমরা এখনো আমাদের ঈমানকে তরতাজা করে আমরা মৃত্যুর আগে আমাদের ঈমানকে পরিপূর্ণ করে নেই।